চিকেন রান্না করছি, লাঞ্চ প্লাস ডিনার দুটোই এই চিকেন দিয়ে হবে। তো সেই জন্য একটু আলু দিয়েছি, আলু দিয়ে চিকেনের ঝোল করেছি, খুব অল্প তেল মশলা করেছি। আর তোমাদের কালারটা দেখাচ্ছি দাঁড়া, এই দেখো কত সুন্দর কালার এসছে। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য লাল হয়েছে। আর ঝালটা করেছি পুরো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আমি দিয়েছি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। আলু দিয়েছি বেশ বড় বড় করে কেটে, কারণ রাত্রিবেলা রুটি খেতে গেলে আলু লাগে, সেই জন্য আলু দিয়ে মুরগি মাংসের ঝোল করেছে। খুব বেশি যে তেল দিই তা কিন্তু নয়। আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দেখি আলুটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলু, নামিয়ে দেবো এবার। হয়েই এসছে, গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। অল্প করে কাসুরি মেথি দিলাম, কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, মাঝে মাঝে দিই, সবসময় দিই না। আর চিকেন, এটা নর্মাল চিকেন কারি যেমন করে সবাই পেঁয়াজ আদা রসুন, সেরকম নতুনত্ব কিছু করিনি। আর এই যে ভাত করেছি হাঁড়িতে, একটু ফুটলে গরম মশলা দেবো। আর এই যে দারুণ স্বাদের কুমড়ো ভাতে, কুমড়ো ভর্তা যাকে বলে, এটা হচ্ছে একদম মিষ্টি পাকা কুমড়ো যেটা হয়, এটা দারুণ লাগে। মানে কুমড়ো ভাতেটা আমরা সবাই ভালো খাই যদি কুমড়োটা মিষ্টি হয়, আর এটা সেই কুমড়ো, একদম পাকা মিষ্টি কুমড়ো। এটা ভালো করে মেখেছি, সর্ষের তেল শুকনো লঙ্কা ভেজে মেখেছি, ঠিক আছে। পেঁয়াজও দেওয়া যায় কিন্তু পেঁয়াজটা দিইনি, শুকনো লঙ্কা ভেজে মেখেছি, আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখিনি। এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। তো আজকে খুবই সিম্পল কুমড়ো ভাতে আর এই যে চিকেন কারি, ব্যাস সিম্পল লাঞ্চ মেনু আজকে করছি। এই যে গরম মশলা, একটু মিশিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে গ্যাসটা অফ করে দিলাম। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। কালারটা কত সুন্দর এসছে না?